দর্শক, বন্যা কবলিত এলাকায় এখনো পানি কমতে শুরু করেছে, কিন্তু এখন মূল জিনিসটি হচ্ছে বিভিন্ন দুর্গম এলাকা আছে যেখানে আসলে গাড়ি নিয়ে সরাসরি যাওয়া যায় না, সেখানে হেলিকপ্টার দিয়ে জরুরি ত্রাণ সরবরাহ বা ঔষধ সরবরাহ দেওয়া হচ্ছে। দর্শক, একটি কুমিল্লার একটি বুড়িচংয়ের প্রত্যন্ত এলাকা, এখানে একটি মাঠ ভেসে রয়েছে এবং সেই জায়গায় হেলিকপ্টার এসে নামতে পেরেছে এবং সেখানে আমরা জরুরি কিছু ত্রাণ সরবরাহ দেওয়া হবে। এবং এই জায়গাটি হচ্ছে শীতলাই সেন্ট্রাল স্কুল। এই জায়গাটি ভেসে আছে এবং ভেসে থাকার কারণে এখানে যে প্লাবিত হয়েছে যে এলাকাগুলো, সেটা কোন কোন এলাকা এখানে বন্যায় ডুবে গিয়েছিল? এলাকা হচ্ছে বুড়িচুং, ব্রাহ্মণপাড়া, তারপরে কি জানি আরো আছে বহুত এলাকা, বলদা, সাহেবাদ, এরপর শশীদল, নাগাইশ, বরদুশিয়া, চান্দলা, শীতলাই, ওই এরকম অনেক জায়গায়, বেড়াখোলা, বুমকারা, দিঘির পাড়, অনেক জায়গায় ডুবে গেছে। ব্রাহ্মণপাড়া, বুড়িচুং উপজেলা পুরো বন্যায় ডুবে গেছে। মানুষ অসহায় আছে, ত্রাণ সাহায্য এদিকে আসতে পারছে। সামনে যে অনুসাব আছে, আমরা খুব অসুবিধা, সমস্যা, শীতলাইবাসী সবার দিকে খেয়াল রাখেন, সবাই সাহায্য সহযোগিতা করেন। আচ্ছা, এখানে কেউ বন্যায় মারা গিয়েছিল বা এরকম কোনো ঘটনা আছে? একজন বাচ্চা মারা গেছে, কালকে বাচ্চা মারা গেছে। দর্শক, এই জায়গায় শীতলাই সেন্ট্রাল স্কুল, যেখানে জরুরি কিছু ত্রাণ সরবরাহ নিয়ে আসা হচ্ছে এবং এখানে স্থানীয়রা ভিড় করেছেন। জরুরি ঔষধ সরবরাহ মূলত এখানে দেওয়া হবে এবং প্রবাসী হেলিকপ্টার তারা বন্যার একেবারে প্রথম দিক থেকে উদ্ধার তৎপরতা থেকে শুরু করে ত্রাণ বিতরণে অংশ নেয়। যদিও হেলিকপ্টারে বেশি ত্রাণ দেওয়া যায় না, যে কারণে খুব দূরের অঞ্চল যেখানে এখনো গাড়ি চলাচল করে না বা গাড়ি দিয়ে যাওয়া যায় না বা নৌকা বা ট্রলার দিয়ে যাওয়া সম্ভব হয় না, সেখানে আসলে এই প্রবাসী হেলিকপ্টার তারা জরুরি ত্রাণ দিয়ে যাচ্ছে অনেকের সহযোগিতা এবং তাদের নিজেদের উদ্যোগে।